বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব লেনদেন সমীকরণ। লেনদেন সমীকরণ দেখো, প্রথমে আমরা ঘর কেটে নিলাম তারিখ, বিবরণ, ডেবিট ক্রেডিট, টাকা, কারণ। আধুনিক নিয়মে লেনদেন সমীকরণ। 1 তারিখ আছে আইনি পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। আইনি পেশায় 50,000 টাকা বিনিয়োগ করা হলো। যাবে কি? দুইটি কথা মনে রাখবা, যেটা আমার কাছে আসবে ওটা ডেবিট, আমার কাছ থেকে যেটা চলে যাবে ওটা ক্রেডিট। তাহলে যেটা টাকা দিয়েছে মালিক, যেহেতু মালিক টাকা দিছে, আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 1 তারিখ নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। মূলধন হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 50,000 টাকা। 50,000 টাকা লেখো ডেবিট সোজা, ক্রেডিট সোজা লেখো 50,000 টাকা। কারণ হলো নগদ যেহেতু ডেবিট আছে, এ বৃদ্ধি, এ বৃদ্ধি আর ও ই বৃদ্ধি, ও ই বৃদ্ধি। প্রথমে আছে মালিক টাকা দিছে, তার জন্য নগদান হিসাব ডেবিট, আর মালিক যেহেতু এটা দিছে এটা মূলধন হিসাবে গণ্য হয়, মূলধন হিসাব ক্রেডিট। 2 তারিখ আছে জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ 3,000 টাকা। তাহলে অফিস ভাড়া মানে ওই যে আমার যে অফিসটা, ওই অফিসের মালিক এসেছে, আইসা বলে যে স্যার আমার ভাড়াটা দেন। তাহলে আমার কাছে কি এসেছে? ভাড়া, অফিস ভাড়া। যাবে কি? ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, অথবা অফিস ভাড়া লিখতে পারি, অফিস ভাড়া হিসাব ডেবিট, অফিস ভাড়া হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে হচ্ছে নগদ টাকা, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। টাকা হলো আছে 3,000 টাকা। 3,000 টাকা ডেবিট সোজা লেখো 3,000 টাকা, ক্রেডিট সোজা লেখো 3,000 টাকা। ভাড়া, ভাড়া হইলেই মানে খরচ হইলেই ই হ্রাস, খরচ হইলে ই হ্রাস, তার জন্য আমরা লিখতে পারি কারণে ই হ্রাস, ই হ্রাস। আর হলো নগদ ক্রেডিট হইলে এ হ্রাস, এ হ্রাস। যদি নগদ ডেবিট হয় সব সময়ের জন্য এ বৃদ্ধি হইবে, নগদ যদি ক্রেডিট হয় এ হ্রাস পাবে। নগদ ডেবিট হইলে এ বৃদ্ধি, নগদ ক্রেডিট হলে এ হ্রাস। 2 তারিখ ছিল অফিস ভাড়া পরিশোধ, তার জন্য লিখলাম আমরা অফিস ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব। 7 তারিখ হলো ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা। ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা। আমার কাছে কি এসেছে? অফিসের যন্ত্রপাতি এসেছে, তার জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে টাকা চাওয়ার কথা ছিল, কিন্তু আমি টাকা দেই নাই, বলছি যে স্যার আমি কিছুদিন পরে টাকা দিয়ে যাব। উনি আমাকে যন্ত্রপাতিটা দিয়ে দিয়েছে, এখন কিন্তু উনি আমার কাছে টাকা পায়। কোরার সাথে মনে রাখবা, কোরার সাথে থাকে পাওনাদার, বিক্রয়ের সাথে থাকে দেনাদার। কপালে থাকিলে বিদেশ যাব, কপাল লিখতে লাগে ক, ক পয়াকার, পথে কোরায়, পথে পাওনাদার। বিদেশ লিখতে লাগে বয়সী দয়কার, বতে বিক্রয়, দতে দেনাদার। তার জন্য আমরা লিখতে পারি যন্ত্রপাতি হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট, পাওনাদার হিসাব ক্রেডিট। টাকা ছিল 15,000 টাকা, ডেবিট সোজা লেখো 15,000 টাকা, ক্রেডিট সোজা লেখো 15,000 টাকা। যন্ত্রপাতি সম্পদ, সম্পদ হইলেই এ বৃদ্ধি, সম্পদ হইলে এ বৃদ্ধি। আর পাওনাদার, পাওনাদার হলো দায়, দায় হইলে এল বৃদ্ধি। পাওনাদার হলো দায়, দায় হইলে এল বৃদ্ধি, মানে লায়াবিলিটিস। ছিল যন্ত্রপাতি, আমার কাছে এসেছে যন্ত্রপাতি, তার জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে টাকা যাওয়ার কথা ছিল, কিন্তু টাকা আমি পরিশোধ করি নাই, পরে দেবো বলছি, তার জন্য কোরার সাথে থাকে পাওনাদার। 10 তারিখ আছে মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। এটা একটি ওকালতি ব্যবসা, সেবাকারী প্রতিষ্ঠান, মানুষকে আমরা সেবা দিয়ে টাকা ইনকাম করি। তার জন্য আমার কাছ থেকে কি গেছে? সেবা গেছে। আমি কি পেয়েছি? টাকা পেয়েছি। আমি যেটা পাবো ওইটা ডেবিট, আর আমার কাছ থেকে যেটা চলে যাবে ওটা ক্রেডিট।
আমি পেয়েছি টাকা, তার জন্য নগদান হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে সেবা গেছে, সেবা আয় ক্রেডিট। যেহেতু আমরা হিসাব করি তখন কিন্তু মনে করতে হবে এই প্রতিষ্ঠানটা আমার, এই প্রতিষ্ঠানটা আমার। তাহলে কি নগদান হিসাব ডেবিট, ডেবিট সেবা আয় ক্রেডিট, আয় সেবা আয় হিসাব ক্রেডিট। টাকা হলো আছে ৬,০০০ টাকা, ডেবিটে লেখো ৬,০০০ টাকা, আর ক্রেডিট সোজা লেখো ৬,০০০ টাকা। সেবা নগদ হলো ডেবিট, তার জন্য এ বৃদ্ধি, সম্পদ ডেবিট হলে এ বৃদ্ধি, এ বৃদ্ধি। সেবা হলো আয় হয়েছে, আয় হইলে ই বৃদ্ধি। সেবা হলো আয়, তার জন্য ই বৃদ্ধি। যাবে হলো আমি সেবা দিছি, তার জন্য নগদান হিসাব ডেবিট। মক্কেল আমাকে টাকা দিয়েছে, তার জন্য নগদান হিসাব ডেবিট। আর সেবা আমার কাছ থেকে গেছে সেবা, সেবা আয় ক্রেডিট। 15 তারিখ আছে অফিসের কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। অফিসের কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। আমার কাছে এসেছে কর্মচারী, আইসা বলে যে স্যার আমার বেতনটা দেন। কে এসেছে? কর্মচারী এসেছে। কিসের জন্য এসেছে? বেতনের জন্য এসেছে। যেটা আমার কাছে আসবে ওইটা ডেবিট। কর্মচারী কিন্তু হিসাব হয় না, কর্মচারী চেক পণ্য এগুলোর হিসাব হয় না। তার জন্য কর্মচারী যেহেতু এসেছে, এসেছে কিসের জন্য? বেতনের জন্য। তা আমরা ওনারে বেতন দিয়ে দেবো, মানে বেতন এসেছে আমার কাছে, বেতন হিসাব ডেবিট। আমি কর্মচারীকে কি দিয়েছি? টাকা দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট। আমরা জাবেদা লিখতে পারি বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা, 2,000, ক্রেডিটে লেখো 2,000। বেতন হলো খরচ, খরচ হইলে ই হ্রাস। আর নগদ টাকা আমার থেকে চলে গেছে, সম্পদ চলে গেছে, সম্পদ এ হ্রাস। আমার কাছে এসেছিল কর্মচারী, কর্মচারী এসে চাইছে বেতন, বেতন হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে চলে গেছে নগদ টাকা, তার জন্য নগদান হিসাব ক্রেডিট। 20 তারিখ আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো, ব্যাংক থেকে ঋণ নিলে আমি কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি। আমি যেটা পেয়েছি ওইটা ডেবিট, আমার কাছ থেকে যেটা চলে গেছে ওইটা ক্রেডিট। এখানে কিন্তু আমার কাছ থেকে কিছু চলে যায়নি, আমি কি পেয়েছি? নগদ টাকা পেয়েছি। কি বাবদ টাকা পেয়েছি? ঋণ নিছি। যেহেতু ঋণ নিছি তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট। আর আমার দায় বৃদ্ধি পেয়েছে, তার জন্য ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর ব্যাংক ঋণ ক্রেডিট, ক্রেডিট। টাকা আছে 20,000 টাকা, 20,000, আর ক্রেডিট সোজা লেখো 20,000। কারণ লেখো যেহেতু নগদ বৃদ্ধি পেয়েছে, এ বৃদ্ধি, এ বৃদ্ধি। আর আমার এল বৃদ্ধি পেয়েছে, মানে দায়, দায় বৃদ্ধি পেয়েছে। ব্যাংক থেকে যেহেতু ঋণ নিছি, যাবে হলো নগদান হিসাব ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট। 20,000 টাকা, 20,000 টাকা। নগদ যেহেতু ডেবিট আছে, নগদ ডেবিট হলে এ বৃদ্ধি, আর নগদ ক্রেডিট হলে এ হ্রাস হয়। আর ব্যাংক ঋণ, ঋণ যেহেতু ঋণ হলো দায়, দায় ক্রেডিট আছে, মানে দায় আমার বৃদ্ধি পেয়েছে, তার জন্য এল বৃদ্ধি। 24 তারিখ আছে মক্কেলদের ধারে আইনি সেবা দেয়া হলো। মক্কেলদের ধারে আইনি সেবা দিছে, মানে আমার একজন মক্কেল, উনি কেসের কিন্তু প্রতি মাসে মাসে হাজিরা হয় একটা, 1 মাস পর, 2 মাস পর, 3 মাস পর, এরকম হয়। অনেক হাজিরা আবার তাড়াতাড়ি হয়। এখন ওই মক্কেল আমার কাছে এবার ফোন দিয়ে বলছে কি স্যার আমি এই তারিখ তো আসতে পারবো না, আপনি একটু কাজটা আমার করে দিয়ে। এখন চিন্তা করলাম মক্কেল যেহেতু আমার নিজস্ব, ওনার কাছ থেকে টাকা তো পাবোই, আমি ওনার কাজটা করে দিছি, উনি আমার টাকাটা কিছুদিন পরে দেবে। এখন পর্যন্ত কিন্তু টাকা পাই নাই, যেহেতু সেবাকারী প্রতিষ্ঠান, বাকিতে যেহেতু আমি সেবা দিছি, তার জন্য প্রাপ্য হিসাব ডেবিট। আর আমার কাছ থেকে গেছে সেবা, সেবা আয় ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর সেবা আয় ক্রেডিট, সেবা আয় হিসাব ক্রেডিট। টাকা হলো 7,000 টাকা, ক্রেডিটে লেখো 7,000 টাকা। প্রাপ্য হলো সম্পদ, সম্পদ হলে এই বৃদ্ধি। আর সেবা হলো আয়, আয় হলে এই বৃদ্ধি। সেবা হলো আয়, আয় হলে এই বৃদ্ধি।
প্রাপ্য হিসাব, তার জন্য প্রাপ্য হিসাব ডেবিট আর সেবায় ক্রেডিট। 29 তারিখ আছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ। আমি একটি যন্ত্রপাতি ক্রয় করছিলাম 7 তারিখ, ওই পাওনাদার আমার কাছে এসেছে 29 তারিখ, আইসা বলে স্যার আমার টাকাটা দিয়ে দেন। আমার কাছে কে এসেছে? পাওনাদার এসেছে। পাওনাদার আইসা কি চাইলো? টাকা ছিল। আমি কি দিছি তাকে? টাকা। তার জন্য কে আমি বলছিলাম যেটা আমার কাছে আসবে ওইটা ডেবিট, কি এসেছে? পাওনাদার এসেছে, তার জন্য পাওনাদার হিসাব ডেবিট। আমার দায়িত্বে যেটা চলে যাবে ওটা ক্রেডিট। আমার কাছ থেকে নগদ টাকা গেছে, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। ডেবিটে লেখো 10,000, ক্রেডিটে লেখো 10,000। পাওনাদার হলো এল রাস আর হলো এ রাস। পাওনাদার এসেছে তার জন্য পাওনাদার হিসাব ডেবিট আর নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। দেখো অঙ্কটা দেখো, 1 তারিখ ছিল আইনি পেশায় 50,000 টাকা বিনিয়োগ। আমি টাকা পেয়েছি তার জন্য নগদান হিসাব ডেবিট, এটা মালিক দিছে, নগদান হিসাব ক্রেডিট। 50,000 টাকা 50,000 টাকা। সম্পদ নগদ ডেবিট দিছে তার জন্য এ বৃদ্ধি পেয়েছে আর মূলধন হলে ওই বৃদ্ধি পায়। 2 নম্বরে আছে অফিস ভাড়া পরিশোধ, যাবে হলো অফিস ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 3,000 টাকা 3,000 টাকা। ভাড়া হয়েছে ব্যয়, ব্যয় হলে ইরাস আর নগদ হলে ক্রেডিট, নগদ হলে এরাস। 7 তারিখ আছে ধারে যন্ত্রপাতি ক্রয়, আমি পেয়েছি যন্ত্রপাতি, যন্ত্রপাতি হিসাব ডেবিট আর ক্রয়ের সাথে থাকে পাওনাদার, পাওনাদার হিসাব ক্রেডিট। 15,000 টাকা 15,000 টাকা। যন্ত্রপাতি সম্পদ তার জন্য এ বৃদ্ধি পেয়েছে আর হলো পাওনাদার হলো দায়, তার জন্য এল বৃদ্ধি পেয়েছে। 10 তারিখ আছে নগদের সেবা প্রদান, যাবে ধরো আমি সেবা দিলে নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। 6,000 টাকা 6,000 টাকা। নগদান হলো সম্পদ, তার জন্য সম্পদ ডেবিট আছে এ বৃদ্ধি আর সেবা হলো আয়, আয় তার জন্য ই বৃদ্ধি পেয়েছে। 15 তারিখ আছে কর্মচারী বেতন পরিশোধ, যাবে তাহলে বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2,000 টাকা 2,000 টাকা। বেতন হলো ব্যয়, ব্যয় হচ্ছে থেকে এই রাস আর নগদ হলো ক্রেডিট, তার জন্য এই রাস। 20 তারিখ আছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, 20,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নিলে আমি টাকা পেয়েছি, আমি পেয়েছি নগদ টাকা, তার জন্য নগদান হিসাব ডেবিট আর ব্যাংক ঋণ, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। 20,000 টাকা 20,000 টাকা। নগদান মানে নগদ যেহেতু ডেবিট আছে এ বৃদ্ধি আর হলো ব্যাংক ঋণ হলো দায়, দায় তার জন্য এল বৃদ্ধি। 24 তারিখ আছে ধারে সেবা দেওয়া হলো, সেবার ধারে যেহেতু এটা সেবাকারী প্রতিষ্ঠান, প্রাপ্য হিসাব ডেবিট, সেবায় ক্রেডিট। 7,000 টাকা 7,000 টাকা। প্রাপ্য হলো সম্পদ, তার জন্য এই বৃদ্ধি আর হলো আয় হয়েছে, আয় হলো ই, তার জন্য ই বৃদ্ধি পেয়েছে। আর 29 তারিখ আছে ধারে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ, তার জন্য আমার কাছে এসেছে পাওনাদার, পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 10,000 টাকা 10,000 টাকা। মানে পাওনাদার ডেবিট আছে তার জন্য এল হ্রাস পেয়েছে আর নগদ যেহেতু আছে নগদ ক্রেডিট। এ হলো আমার লেনদেন সমীকরণ। তোমাদের 9ম 10ম শ্রেণীর পাঠ্য বইয়ের 15 পৃষ্ঠা। আশা করি তোমরা অঙ্কটি বারবার করবা আর আমাদের ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।